সুপার ক্লে দিয়ে আজকে তোমাদেরকে আরেকটা নতুন জিনিস বানিয়ে দেখাবো। আর একটা ভিডিওতেই তোমরা 3টা জিনিস পেয়ে যাচ্ছ। অনেকদিন পর আজকে লং ভিডিও আপলোড করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো? আমি কথা ইসলাম, ওয়েলকাম টু মাই পেজ। তো দেখো এখানে আমি নিয়ে চলে আসলাম রেড কালারের ক্লে। এই রেড কালারের ক্লে দিয়ে আমি কয়েকটা ফ্লাওয়ার বানাবো। তো ফ্লাওয়ার বানানোর আগে আমি এখানে কয়েকটা একই সাইজের স্টিক বানিয়ে নিচ্ছি। এই স্টিকগুলোকে এইভাবে করে একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। রাউন্ড না, অ্যাকচুয়ালি ওয়াটার ড্রপের মতো। তো ওয়াটার ড্রপের মতো করে শেপ দিয়ে নিতে হবে। এখানে আমি 4 থেকে 5টা শেপ দিয়ে নিলাম একইভাবে। এখন এগুলোকে একটা একটা করে অ্যাটাচ করে দিব। এগুলোকে অ্যাটাচ করার জন্য গ্লু ইউজ করার কোনো প্রয়োজন নেই। তোমরা জাস্ট একটার পর একটা এভাবে হাত দিয়ে হালকা আলতোভাবে লাগিয়ে দিবে, তাহলেই কিন্তু ফুলের পাপড়িগুলো রেডি হয়ে যাবে। দেন খুব সুন্দর এরকম একটা ফুল তৈরি হয়ে যাবে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আর এটার কি নাম দেওয়া যায় তোমরাই বলো তো। তো এটার মাঝখানে একটু খালি খালি লাগছিল, এই জন্য এখানে আমি একটু ইয়েলো কালারের ক্লে দিয়ে নিলাম একটু রাউন্ড শেপ করে। এখন আমি এটার নিচে একটা স্টিক এভাবে লাগিয়ে দিচ্ছি, আর এটা ব্লু কালার দিলাম। আমি একটু কালারফুল ফ্লাওয়ার বানাতে চাচ্ছিলাম, এই জন্য এখন আমি ব্লু কালার দিয়ে ফ্লাওয়ার বানাবো। আর এটা হার্ট শেপের হবে। হার্ট শেপটা বানানো অনেক বেশি ইজি, তোমরা জাস্ট ভিডিওটা একটু ফলো করলেই বুঝতে পারবে। ঠিক একই প্রসেসে আমি সবগুলো ফ্লাওয়ার বানিয়ে নিব, আর উপরে একটু এভাবে টুলস দিয়ে কেটে দিচ্ছি যেন হার্ট শেপটা স্পষ্টভাবে বোঝা যায়। এই যে দেখো, উপর থেকে ঠিক এইভাবে করে দেন নিচে একটু চাপ দিলে সুন্দর একটা হার্ট শেপ ক্রিয়েট হয়ে যাবে। আমি তোমাদেরকে এই ভিডিওতে 2টা পদ্ধতি দেখিয়ে দিলাম হার্ট শেপ বানানোর। তোমাদের কাছে যেটা ইজি লাগে তোমরা সেভাবে করে হার্ট শেপ বানিয়ে নিতে পারো। ঠিক এই পর্যায়েও আমি এরকম ভাবে 3 থেকে 4টা হার্ট শেপ বানিয়ে নিব। এখন এগুলোকে ঠিক আবার আগের মতো করেই সুন্দরভাবে একটা একটা করে লাগিয়ে নিব যেন আমাদের ফুলটা ক্রিয়েট হয়ে যায়। এরপরে আমি এইটার মাঝখানেও একটা ছোট্ট করে রাউন্ড শেপ করে এখানে ছোট্ট একটা ডট দিয়ে নিব যেন এটা দেখতে সুন্দর লাগে। আর এখানে আমি লাল কালারের ক্লেটা ইউজ করছি, আর নিচের স্টিকের জন্য আমি এখানে ইয়েলো কালারের ক্লে ইউজ করছি। তো আমি একটু কালারিং ফুল চাচ্ছিলাম, এই জন্য আমি বিভিন্ন কালার ইউজ করছি। তো আমি এখন আরেকটা ফুল বানিয়ে দেখাবো, বাট এটার নাম আমি জানি না আসলে। এখানে যেই কয়েকটা ফুল বানিয়েছি একটা নামও জানি না, তোমরা জানলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি জাস্ট এরকম রাউন্ড শেপ করে নিয়ে হাতের আঙ্গুল দিয়ে একটু চাপ দিচ্ছি, আর এরকম একটা পাপড়ি ক্রিয়েট হয়ে যাবে। আর এই যে এই পাপড়িগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো এরপরে আমি এটার মাঝখানেও ছোট্ট একটা পাপড়ি দিয়ে দিব। তার আগে আমি চারপাশ থেকে একটু পাপড়িগুলোকে ঠিক এভাবে ভাঁজ করে নিচ্ছি যেন এটা দেখতে আর একটু কিউট লাগে। তো এই যে এখানের মাঝখানে আমি ইয়েলো কালারের একটু ক্লে দিয়ে দিলাম। এরপরে এটার নিচেও আমি একটা স্টিক দিয়ে দিব। আর আমি এরকম 2টা ফ্লাওয়ার বানিয়েছি, এই 2টা ফ্লাওয়ারকে একসাথে আমি অ্যাটাচ করে দিয়েছি। এখন আমি স্টিকটাকে লাগিয়ে নিব, আর এখানে আমি ইয়েলো কালার স্টিক ইউজ করছি। তো এই যে আমার 3 রকমের 3টা কিন্তু ফ্লাওয়ার তৈরি হয়ে গিয়েছে। তো কোন ফ্লাওয়ারটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। আল্লাহ হাফিজ।